রাজনৈতিক অস্থিরতার কারণে গত জুলাই-আগস্ট থেকে ব্যাংকে জমা টাকা তুলে নিজের কাছে রাখার প্রবণতা বেড়েই চলছিল। আর এই কারণেই ব্যাংকগুলোতে কমেছিল আমানতের হার। ওই সময় চলমান ছাত্র জনতার আন্দোলন এবং উচ্চ মূল্যস্ফীতি সহ বিভিন্ন অনিশ্চয়তায় অনেকেই ব্যাংকের টাকা তুলে ভরেছিলেন ঘরের সিন্দুক। আর এই কারণেই বেড়েছিল মানুষের কাছে থাকা নগদ টাকার পরিমাণ। তবে রাজনৈতিক পট পরিবর্তনের ৬ মাস পর আবারও সেই টাকা ফিরতে শুরু করেছে ব্যাংকে। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে দেখা যায়, মানুষের হাতে থাকা টাকা পুনরায় ফিরতে থাকায় ব্যাংকে আমানতের পরিমাণ বেড়েছে। গত ৬ মাসে আমানত বেড়েছে ৩৪,৫০০ কোটি টাকা। এতে ডিসেম্বর শেষে ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৭,৭৭,৩১৫ কোটি টাকা। ব্যাংক খাতে গত জুন শেষে মোট আমানতের পরিমাণ ছিল ১৭,৪২,৭৯৮ কোটি টাকা। ডিসেম্বর শেষে তা প্রায় ২% বা ৩৪,৫১৭ কোটি টাকা বেড়েছে। ডিসেম্বর শেষে ১৭,৭৭,০০০ কোটি টাকার আমানতের বিপরীতে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের পরিমাণ ছিল প্রায় ১৭,০২,৫৮৯ কোটি টাকা। সেই হিসাবে আমানতের প্রায় ৯৬% ঋণ হিসেবে বিতরণ করেছে ব্যাংকগুলো। গত ডিসেম্বর থেকে মানুষের ঘরে বা হাতে থাকা নগদ টাকার পরিমাণও কমে এসেছে। এসব অর্থের বড় অংশই ব্যাংকে ফিরে এসেছে। গত বছরের জুন শেষে মানুষের নগদ টাকার পরিমাণ ছিল ২,৯০,৪৩৬ কোটি টাকা। ডিসেম্বর শেষে তা কমে দাঁড়ায় ২,৭৬,৩৪১ কোটি টাকায়। সেই হিসেবে ৬ মাসের ব্যবধানে ব্যাংকের বাইরে থাকা প্রায় ১৪,০০০ কোটি টাকা ব্যাংকে ফিরে এসেছে। বিশ্লেষকরা বলছেন, গ্রাহকেরা বিশ্বাস করতে শুরু করেছেন আগের মতো ব্যাংকিং খাতের বেহাল অবস্থা হবে না। ঘরের টাকা ব্যাংকে ফেরার ফলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়বে, যা অর্থনীতি এবং কর্মসংস্থানে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশা বিশ্লেষকদের।